নমস্কার। টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা আরও একবার আন্তরিক স্বাগত জানাচ্ছি। প্রজ্ঞান পুরুষ সসংবিদ্ধ সানুভবদেব শ্রী শ্রী বাবা ঠাকুর, তার সান্নিধ্য আমরা পেয়েছিলাম, এটা আমাদের পরম সৌভাগ্য, অনেক স্বীকৃতির ফলে। এক অদ্ভুত মৌলিক ভাবনায় তিনি আমাদের সবাইকে উজ্জীবিত করেছিলেন, উদ্ভাসিত করেছিলেন, নতুন চেতনার উন্মেষ ঘটিয়েছিলেন তার সানুভূতির আলোকে। সেটা যে কীরকম, যে এই স্বাদ না পেয়েছে সে ঠিক ভালো করে বুঝতেই পারবে না। আমাদের চেনা জানা পারিপার্শ্বিক জগৎকে নতুন রূপে চিনতে জানতে শিখিয়েছেন। কোথায় একটা তার ভাবনার মধ্যে এমন অদ্ভুত মৌলিকতা ছিল যেটা আমাদের সকলকে আবিষ্ট করত, অভিভূত করত। সেই ভাবনাগুলোকে সম্মিলিত করে এবং তার কিছু আকর যেগুলো গ্রন্থিত রয়েছে বিভিন্ন বইয়ের মধ্যে, সেগুলো অবলম্বন করে তার উদ্গীত অনেক ভজন, সেগুলোর সাহায্য নিয়ে আমরা তার সেই ভাবনাকে টক্স অন সেলফ আইডেন্টিটি এই অনুষ্ঠানের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তুষার ভট্টাচার্য, যিনি প্রতি অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকেন, আজকেও তার সাহচর্য আমরা পাবো। তুষার বাবা ঠাকুরের নিজস্ব যে ভাবনা, স্বকীয় যে অনুভূতি, সেগুলো কিভাবে তার কাছ থেকে গ্রহণ করেছে এবং তাকে দিয়ে বাবা ঠাকুর অনেক কাজও করিয়েছেন, একদম লেখার কাজ। তার যে অনুভূতি সঞ্চারিত হয়েছে তুষারের মধ্যে, তার থেকে তার নিজের মনের মধ্যে যে অনুভূতির উন্মিলন ঘটেছে, এই সব কিছুর সমাহারে একাধিক বইও লিখেছে তুষার। সেক্ষেত্রে আমাদের অনুষ্ঠানেও যখন কোনো কথা বলে তখন সেটা শুধু একমুখী হয় না, কথা কেন্দ্রীভূত হলেও তার প্রসারতা থাকে বিভিন্ন ক্ষেত্রে, বহু কিছু রেফারেন্স হিসেবে এসে পড়ে। আজকেও আমাদের সঙ্গে কুণাল রয়েছেন, কুণাল ভট্টাচার্য। কুণাল খুব ছোট থেকে বাবা ঠাকুরের কাছে যাবার সৌভাগ্য ওর হয়েছিল। তারপর যেরকম যেরকম ও বড় হয়েছে, ওর মনের যেরকম পরিবর্তন এসেছে, একটা জায়গা কিন্তু ঠিক ছিল, বাবা ঠাকুরের প্রতি ওর শ্রদ্ধা এবং ভক্তি এবং তার আকর্ষণ দিনে দিনে আরও বেড়েছে। সচ্চিদানন্দ সোসাইটির নানা কাজে, বাবা ঠাকুর নির্দেশিত বিভিন্ন কাজে ও আদিষ্ট হয়ে সেই কাজে নিজেও জড়িয়ে গিয়েছিল। তার কিছু কথা আমরা নিশ্চয়ই আজকেও শুনব। আর অনুষ্ঠানটা আমরা সূচনা একেবারে জানেনি বাবা ঠাকুরের প্রবচন দিয়ে করি। আজকেও তার থেকে ব্যতিক্রম নয়। আসুন আমরা প্রবচনটি সবার আগে শুনে নিই। একটা সময়তে বহু লোকের সমাগম হয়েছে, কার কাছে কি শুনে তারা এসেছে সেটা তারাই জানে। তাদের বলা হয়েছে, দেখো তোমরা ভুল করে এসেছ, আমি কিন্তু তোমাদের কারো গুরু নই, আমি কোনো উপাধিযুক্ত কোনো ব্যাপারের সঙ্গে যুক্ত থাকতে রাজি নই, আমি তো তোমরা আমার কাছে এসছো তোমাদের চাহিদা পূরণের জন্যে। চাহিদা পূরণ করে কোনো দিন শান্তি পাবে না। চাহিদাকে যদি অমান্য করতে পারো তাহলে আমার কথা কিছু শুনতে পারো, কেননা আমি নিজ অতিরিক্ত কাউকে ভজনা করতে পারবো না, করি না। কাজেই আমার কোনো চাওয়া নাই। চাইতে গেলে আমাকে নিজ অতিরিক্ত কারো কাছে যেতে হয়, তার কাছে হাত পাততে হয়, চাইতে হয়, বলতে হয়। সব কিছুর মধ্যে যদি আমি নিজেই থাকি, সেই বোধ যদি আমার জেগে উঠে, তাহলে আমি চাইবো কার কাছে কি? আমাতেই তো আমি আছি। স্ববোধে ন অন্যবোধেচ্ছা বোধরূপতয়া হি আত্মন সাত্মবোধরূপ পুরুষোত্তমোহম। স্ববোধে, আপন বোধে, অন্য কোনো বোধ থাকে না। বোধস্বরূপ আত্মা আপন, স্বয়ংপূর্ণ, সেই স্বয়ংপূর্ণ আত্মবোধটাই পুরুষোত্তম। আমি তত্ত্বকে কত ছোট করে সবার সামনে রাখছি, কিন্তু অভিমানী মন নেবে না। এই কথাটা বাবা ঠাকুর প্রায়শই বলেন, স্ববোধে নান্যা বোধেচ্ছা, অর্থাৎ স্ববোধে অন্য কোনো বোধ আর থাকে না। এই যে বারবার কথাটা বলেন, তার একটা গভীর কোনো অর্থ নিশ্চয়ই আছে। তার মতো একজন, তিনি বিশেষ একটা কথাকে যখন বারংবার বলতে থাকেন, মনে হয় যে এর অভিঘাতটা যাতে আমাদের মধ্যে আরও চট করে আসে বা আমাদের দৃষ্টি আকর্ষণ করে। কেন এই কথাটা বারবার বলছেন? এই স্ববোধে নান্য বোধেচ্ছা কথাটার তাৎপর্য হলো, স্ববোধে অন্য কোনো বোধের ইচ্ছা থাকে না বা অন্য কোনো বোধ থাকে না। অর্থাৎ যখন আমরা অন্তরে বাইরে সব কিছুকে স্ববোধে
অর্থাৎ নিজ বোধে, আপন বোধে, ঈশ্বর বোধে, ব্রহ্মবোধে, আত্মবোধে আমরা মানছি বা অনুভব করছি, তখন তার অন্য কোনো অনুভব আমার আর আসছে না। কারণ তখন তো আমি সব কিছুকে আত্মবোধেই, স্ববোধেই, নিজ বোধেই অনুভব করছি তখন আমি। অর্থাৎ এই ক্ষুদ্র ক্ষুদ্র সুখ দুঃখ বোধ, ভালো মন্দ বোধ, পাপ পুণ্য বোধ, এই বোধগুলো তখন আর আমাদের থাকছে না, সবটাকে আমি আত্মবোধে গ্রহণ করে নিয়েছি। আমার ক্ষুদ্র ক্ষুদ্র বোধগুলো সব আত্মবোধ গ্রাস করে নিয়েছে। সেই জন্য বলা হয় যে আত্মজ্ঞান সব বোধকে গ্রাস করে নেয়। তার মানে তখন আর তার কাছে এই চারপাশের জগৎটা জগৎ হয়ে থাকে না, না, জগৎও তার কাছে ঈশ্বর প্রতিম হয়ে যায়। হ্যাঁ, কারণ জগৎবোধটা তখন থাকছে না, তখন তার কাছে তো একটাই বোধ আছে, সেটা হলো আত্মবোধ। স্ববোধে অন্য কোনো বোধ আর থাকে না, একটাই বোধ আছে, আত্মবোধ। যেমন মহাপ্রলয়ের সময় নদী নালা খাল বিল ডোবা সব মহাপ্রলয়ের জলে ডুবে একাকার হয়ে যায়, আর কাউকে আলাদা করে চেনা যায় তার না। কাউকে আলাদা করে আর চেনা যায় না। তেমনি আত্মবোধ অন্য সব বোধকে গ্রাস করে নিয়ে সে এক আত্মবোধই বিরাজিত থাকে সর্বত্র। এটাই হলো জ্ঞানীর অনুভূতি, জ্ঞানীর বোধ। সেই জন্য জ্ঞানী আত্মাভিন্ন আর কিছুই দেখে না, সব কিছুকে সেই এক বোধস্বরূপ আত্মাকে উপলব্ধি করেন। এই প্রসঙ্গে বাবা ঠাকুরের একটা গানও আছে খুব সুন্দর, আপনি গানটা একটু পড়ে দেখতে পারেন। ভজন অমৃতে পাবো। সর্বসম বোধের স্বরূপ পরমাত্মা আপন। সর্বসমবোধের স্বরূপ পরমাত্মা আপন, সর্ববোধের অধিষ্ঠান সানুভবদেব স্বয়ং। নাহি কোথাও জগৎ সংসার ব্রহ্ম আত্মা ভিন্ন, অনুভব সিদ্ধ জগৎ সংসার কেবল ব্রহ্ম আত্মাই পরম। ব্রহ্ম আত্মতত্ত্বে নাহি ভিন্ন কার্য কারণ, কারণ শূন্য হয় না কার্য, তথা কার্য শূন্য কারণ। কার্যকারণ তত্ত্ব অভিন্ন, ব্রহ্মই তার সার মর্ম। ব্রহ্মবক্ষে জগৎ রূপে ব্রহ্মই আছেন স্বয়ং। ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎ বোধে তাহা আবৃত অজ্ঞান কারণ। ব্যাপ্য ব্যাপকতা মিথ্যা সর্বব্রহ্ম আত্মা সত্য অনুশাসন। পরতত্ত্ব হলে জ্ঞাত, অজ্ঞানজাত ভেদ জ্ঞানের হয় নিরসন। ব্রহ্ম আত্মজ্ঞান অজ্ঞান মুক্ত, অসিদ্ধ সেথা বিশেষ্য বিশেষণ। শুনে, এটা খুব গূঢ় গভীর অর্থের গান, এটা একটু ভালো করে বলো। এই যে বলছেন ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎ বোধে তাহা আবৃত অজ্ঞান কারণ। ব্যাপ্য ব্যাপকতা মিথ্যা সর্বব্রহ্ম আত্মা সত্য অনুশাসন। আরো মানে প্রত্যেকটা লাইনকেই প্রায় বেশ কয়েকবার করে পড়লে তারপর ভাবলে তবে যদি তার কিছুটা হলেও অর্থ অনুধাবন করা যায়। ব্রহ্মবোধে জগৎ সত্য, জগৎবোধে তাহা আবৃত। যখন আমি জগৎবোধে সব কিছুকে দেখছি, অর্থাৎ ভেদবোধে পৃথক পৃথক বোধে সব কিছুকে আমি দেখছি, তখন কিন্তু ব্রহ্ম জগৎ রূপে প্রতিভাত হচ্ছে। আবার যখন এই জগৎটাকে আমি ব্রহ্মবোধে দেখছি, মানছি, তখন কিন্তু সে জগৎটা আবার ব্রহ্মে পরিণত হয়ে যাচ্ছে। আমার ভাবনা অনুরূপ জিনিসটা ফুটে উঠছে আমার কাছে। আমি যদি জগৎ ভাবি তাহলে জগৎ, আমি যদি ব্রহ্ম ভাবি তাহলে ব্রহ্ম। যেরকম ভাববো সেই বোধটাই আমার মধ্যে ফুটে উঠবে। জগৎবোধে না দেখে জগৎটাকে ব্রহ্মবোধে দেখার কথা বাবা ঠাকুর বলেছেন। যেরকম বাবা ঠাকুর বলতেন না, বিষয়কে বিষ্ণু করতে হবে, মায়াকে মা করতে হবে, ভেদ জ্ঞানে মায়া, অভেদ জ্ঞানে মা। এই যে বাবা ঠাকুর কথাটা বলতেন, যখন আমরা ভেদ জ্ঞানে সব কিছুকে দেখছি তখন সেটা হয়ে গেল মায়া, আর যখন আমরা অভেদ বোধে সব কিছুকে দেখছি তখন তিনি হয়ে গেলেন মা, সেই চিদানন্দময়ী মা। এই বোধে যখন কেউ সব কিছুকে গ্রহণ করে বা দেখে বা অনুভব করে, তখন তো তার কাছে ভালো মন্দ, পাপ পুণ্য, ছোট বড়, গুরু শিষ্য, এইরকম কোনো ভেদ জ্ঞান তখন তার কাছে আর থাকে না। তখন তার দৃষ্টিতে কেউ বদ্ধ বা অজ্ঞানী এরকমও তার কোনো ভাবনা থাকে না। তখন তার কাছে এক ব্রহ্মই শুধু চারিদিকে বিরাজমান। যখন আমি ব্রহ্মবোধেই সব কিছু দেখছি, তখন জগৎবোধ তো আর থাকতে পারে না। এই পৃথক পৃথক বস্তুর অস্তিত্ব, এগুলো সব কিছু অর্থহীন তখন, কারণ সব কিছুই আমার কাছে বোধের প্রকাশ। বাবা ঠাকুর একটা খুব সুন্দর কথা বলতেন সেই অবস্থাকে নির্দেশ করার জন্য, বোধে বোধে বোধময়। অর্থাৎ জ্ঞানীর কাছে তখন বোধ ছাড়া আর কোনো কিছু পৃথক অস্তিত্ব থাকে না।
সে সব কিছুর মধ্যেই বোধকেই দেখবে। বা কথাটা সুন্দর, কিন্তু সুতরাং বোধে বোধে বোধ- বোধময়। সুতরাং সেই অবস্থায় জ্ঞানী কাকে অজ্ঞানী দেখবে, কাকে বদ্ধ দেখবে? এটা তো সম্ভবই নয়। এই বদ্ধ মুক্ত জ্ঞানী অজ্ঞানী এই যে ধারণা, এটা হলো দ্বৈতবোধের ধারণা। অদ্বৈতবোধে তো এই বোধ থাকতে পারে না। এই প্রসঙ্গে তার কয়েকটা কথা আপনি বিবেক সিদ্ধি বই থেকে পড়ে দেখতে পারেন। আচ্ছা, বলছেন যিনি ব্রহ্মবিদ জ্যোতি, তিনি অদ্বয় জ্ঞানের দৃষ্টিতে সবই অদ্বয় ব্রহ্মাত্মরূপে দর্শন করেন বলে নিজের মুক্তিতে সকলের মুক্তি জানেন। তিনি কেবল ব্যক্তিগতভাবে নিজেকেই মুক্ত দেখেন না, তিনি সর্বজ্ঞ, ব্রহ্মজ্ঞ ও পরমাত্মা স্বয়ং। যিনি কেবল নিজেকেই মুক্ত দেখেন ও অন্য সকলকে মুক্ত দেখেন না, বদ্ধ দেখেন, তিনি ব্রহ্মবিদও নন, মুক্তও নন। তিনি কেবল বাক্য দ্বারাই মুক্ত, কিন্তু অবিদ্যার বন্ধন হতে মুক্ত নন। বিবেক সিদ্ধিতে ওই কথাটাই আরেকটু এক্সটেন্ড করে বলা। তাই যদি হয় তাহলে জ্ঞানীর পক্ষে তো কোনো কর্মও করা সম্ভব নয়। অর্থাৎ জ্ঞান লাভের জন্য কর্মে কোনো অক্ষমতা আসে না, সেটা রোগের জন্যই হতে পারে। বরঞ্চ অন্য মানুষের তুলনায় জ্ঞানীরা আরও বেশি কর্ম করতে পারেন বা করে গেছেন, এটা দেখা যায়। কারণ তিনি তো ঈশ্বরের হাতে নিজেকে ছেড়ে দিয়েছেন, এবং তার মধ্যে দিয়ে যে কর্মটা হচ্ছে সেটা তো কোনো কর্তৃত্বের কর্ম নয়, তার মধ্যে দিয়ে কর্মটা স্বয়ং প্রকাশ হয়ে যাচ্ছে। তার কর্মটা হলো স্বয়ংক্রিয় কর্ম, স্বয়ং প্রকাশ কর্ম, কোনো কর্তৃত্বের কর্ম নয়। তাই তার কর্মে ক্লান্তিও আসে না অত সহজে। এই বিষয়ে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, অ্যাকশন অকার্স ইন আস, থটস অকার্স ইন আস। এগুলো জোর করে হয় না, এগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়ে যায়। Action occurs in us, Yes, thoughts thoughts occurs in us. Okay. আত্মবক্ষে এগুলো তার লীলা, এগুলো আলাদা কিছু নয়, এগুলো স্বতঃস্ফূর্তভাবে হয়ে চলে। বাবা ঠাকুর বলেন, করা কর্ম আর হওয়া কর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। করা কর্ম আর হওয়া কর্ম, ডিফারেন্সটা কি? করা কর্মটা হলো আমি যখন কর্ম করছি এই বোধ, কর্তৃত্বের কর্ম। আর হওয়া কর্মটা হলো যে কর্মটা স্বতঃস্ফূর্তভাবে হয়ে যাচ্ছে। জ্ঞানী চেষ্টা করে কিছু করছেন না, জ্ঞানী আচ্ছা। আত্মবোধে অবস্থান করছেন, কিন্তু তার মধ্যে দিয়ে কর্ম অটোমেটিকভাবে হয়ে যাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে। এটা হলো হওয়া কর্ম। এই দুটো কর্মের মধ্যে অনেক পার্থক্য আছে। সুতরাং এই অবস্থায় তিনি কর্ম করুন আর নাই করুন, তার দ্বারা তার অবস্থান মাত্রই জগতের অশেষ কল্যাণকর। কিন্তু কর্ম না করে তিনি যদি নিশ্চেষ্ট হয়ে বসে থাকেন, সেটা কিরমভাবে জগতের পক্ষে কল্যাণকর হয়ে দাঁড়াবে? জ্ঞানীর পক্ষে সচেষ্ট বা নিশ্চেষ্ট হয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তার মধ্যে যাই হয় তা স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ হয়, সে নিজে চেষ্টা করে কিছু করে না। বাবা ঠাকুর এই প্রসঙ্গে একটা খুব সুন্দর টার্ম ইউজ করতেন, সায়েন্স অফ হ্যাপনিং, অর্থাৎ যা স্বতঃস্ফূর্তভাবে হয়ে চলে। আমি করছি বা আমার দ্বারা কিছু হচ্ছে, এই বোধটাই তাদের মধ্যে নেই। ও, যেটাকে তুষার একটু আগে হওয়া কর্ম হ্যাঁ। ছিল। সেই জন্য বলা হয় জ্ঞানী সক্রিয় হয়েও নিষ্ক্রিয়, আর অজ্ঞানী নিষ্ক্রিয় হয়েও সক্রিয়। তুমি একবারে বললে তোমার অনুভব থেকে, কিন্তু এই যে সক্রিয় হয়েও নিষ্ক্রিয়, আবার নিষ্ক্রিয় থেকেও সক্রিয়, এটাকে যদি আর একটু ইলাবোরেট করো, একটু বুঝিয়ে বলো। জ্ঞানী সক্রিয় হয়েও নিষ্ক্রিয়, অর্থাৎ জ্ঞানী কাজ করছেন অথচ তিনি কিছুই করছেন না, তিনি আত্মবোধে অবস্থান করছেন। প্রকৃতি ক্রিয়তে কর্মাণী, প্রকৃতি সব কর্ম করছে, জ্ঞানী বলছে নাহং, আমি কিছুই করি না। সেই জন্য তিনি সক্রিয় হয়েও তিনি নিষ্ক্রিয়। আর অজ্ঞানী স্বরূপত সে আত্মস্বরূপ হয়েও, সে নিষ্ক্রিয় হয়েও সে বলছে আমিই সব করি, সে নিষ্ক্রিয় হয়েও সক্রিয়। আর একটা কথা বলা হয় এই সম্বন্ধে, জ্ঞানী লোকালয়ে অবস্থান করছেন বটে, কিন্তু তার মনটা কিন্তু সেই আত্মাতে বিচরণ করছে, বহুত্বের দিকে তার কোনো নজর নেই। আর আর অজ্ঞানী যদি কখনো নির্জনে বাস করে, কিন্তু তার মনের মধ্যে নানান চিন্তা চলছে, সেই জন্য সে নির্জনে থেকেও সে কিন্তু লোকালয়তেই বাস করছে। এখন জ্ঞানী লোকালয় থাকুন আর নির্জনেই থাকুন, কর্ম করুন আর নাই করুন, তার দ্বারা কিন্তু জগতের অশেষ কল্যাণ হয়। তার মানে এই যে কর্ম তারা করুন বা না করুন, নিভৃতচারী হয়ে যদি বসেও থাকেন, সেটাও জগতের পক্ষে কল্যাণকর। অবশ্যই। আপনি গুরুতত্ত্ব, গুরুবাদ, গুরুবাণী বই থেকে এই প্রসঙ্গে বাবা ঠাকুরের কয়েকটা কথা একটু পড়ুন। বলছেন, সদ্গুরু মহাপুরুষদের
বাইরে থেকে চুপচাপ বসে আছেন বলে মনে হলেও আসলে এক মুহূর্তও তারা কর্ম ছাড়া থাকেন না। দে আর অলওয়েজ ইন অ্যাকশন। তাদের নিদ্রা যোগ নিদ্রা, সাধারণ লোকের মতো তামসিক নিদ্রা তাদের নয়। প্রতি মুহূর্তেই তারা কর্ম করে যান। তাদের চিন্তার প্রবাহ নানা জায়গায় গিয়ে মানুষের অন্তরে শুভ প্রেরণা জাগায়। তা প্রতিনিয়ত দূর দেশান্তরে গিয়েও কিভাবে যে কাজ করে সেসব মানুষ জানতেও পারে না। মা বাবা সন্তানের জন্য যে মঙ্গল চিন্তা করে যায় ঘরে বসে, সন্তান বহু দূরে দেশান্তরে থাকলেও সেই মঙ্গল চিন্তার প্রবাহ তাদের রক্ষা করে। শিষ্য যদি বহু দূরে থেকেও কোনো মহাপুরুষকে বা সদ্গুরুকে চিন্তা করে, তক্ষুনি তিনি তা বুঝতে পারেন এবং শিষ্য বা ভক্ত যদি কোনো বিপদে পড়ে থাকে তাহলে তাকে উদ্ধার করেন। মানে অ্যাপারেন্টলি আমি দেখছি সে চুপ করে বসে আছে, কিন্তু ভেতরে ভেতরে একটা ক্রিয়া সবসময় চলছে, সক্রিয় সে হয়েই আছে। বাবা ঠাকুর বলেন যে আমি প্রতি মুহূর্তে শুভ চিন্তার তরঙ্গ জগতের বুকে ছড়িয়ে দিয়ে গেলাম। এই শুভ চিন্তার তরঙ্গ ধরে হয়তো ভবিষ্যতে কোনো মহাপুরুষ আসবেন। একটা কথা আছে যে আমাদের বাতাসে এই শুভ চিন্তার তরঙ্গ, অশুভ চিন্তার তরঙ্গ, সব তরঙ্গই আছে। যারা সেই শুভ চিন্তার অধিকারী তাদের মধ্যে সেই তরঙ্গটা তাদের মধ্যে ক্যাচ করে, তারা সেইখান থেকে অনেক উপকার পায়। আবার যারা অশুভ চিন্তা করে তারা আবার সেই অশুভ চিন্তার তরঙ্গটাকে তাদের মধ্যে আবার ক্যাচ করে। তারা যেন দিন দিন আরও খারাপ হতে থাকে। এই তরঙ্গটা মানুষের চিন্তা অনুরূপ এই তরঙ্গটা সে নিজের মধ্যে ক্যাচ করে। ক্যাচ করে মানে কি স্বইচ্ছায় করে? অনেক সময় দেখা যায় সাধকের মধ্যে যে সে কোনো কারণে হতাশ হয়ে পড়েছে, সে এগোতে পারছে না। আবার কিছুদিন পরে দেখা যায় সে খুব প্রেরণা পাচ্ছে অন্তর থেকে, একটা আর্জ অনুভব করছে। তখন সে দেখলো যে অবস্ট্যাকল বা বাধাটা তার সামনে এসেছিল সেটা অচিরেই দূর হয়ে গেল এবং সে আরও এগিয়ে যেতে একটা ভেতর থেকে প্রেরণা পাচ্ছে। তো এগুলো হচ্ছে ইথার ভাইব্রেশনে এই যে মহাপুরুষদের শুভ চিন্তা ছড়িয়ে দিয়ে যান সেটারই ফলশ্রুতি। এই যে আমি গুরুতত্ত্ব, গুরুবাদ, গুরুবাণী বইতে পড়ছিলাম, তাতে বলছে যে যদি শিষ্য দূর দেশে থাকেন বা গুরু দূর দেশে, শিষ্য এখানে তার কোনো সংকট হলো, বিপদ হলো, সে তখন গুরুকে যদি স্মরণ করে, গুরুর কাছে সেই বার্তা পৌঁছে যায় এবং তার সেই সমস্যার সংকটের সমাধানও হয়ে যায়। এটা তো ধরো গুরু যখন শরীরে আছেন তখন, এমন তো হতে পারে যে গুরু চলে গেছেন, তখন শিষ্য কোনো সংকটে পড়ল, তখনও যদি সে স্মরণ করে তাহলে সে বার্তা কি গুরুর কাছে পৌঁছবে? গুরুর কখনো মৃত্যু নেই। গুরুর দেহটাই তো গুরু না। গুরু হলেন সেই অখণ্ড ব্রহ্মস্বরূপ, আত্মস্বরূপ, পাকা আমি। আমরা গুরুকে দেহমাত্র বলে মনে করি বলে আমাদের মনে এই প্রশ্নগুলো আসে। অ্যাকচুয়াল গুরুর কোনো দেহ নেই, গুরুর কোনো রূপ নেই, গুরুর কোনো ভাব নেই। আমাদের ভাব অনুরূপ তিনি ভাব গ্রহণ করেন। আমরা তাকে যেরমভাবে দেখি তিনি সেই রূপে প্রতিভাত হন। সুতরাং গুরু কোনো মনুষ্য মাত্র নন। গুরু দেহ থেকেও বিধেয়বৎ। গুরুকে দেহ মনে করলে কিন্তু নরকগামী হতে হয়। দেহ মনে করা মানেই তাকে মানুষ মনে করছি। অনেকদিন আগে একটা কথা বলেছিলাম তন্ত্রশাস্ত্রে, যে গুরুতে মনুষ্য বুদ্ধি করলে, শালগ্রাম শিলায় পাথর বুদ্ধি করলে, আর মন্ত্রে অক্ষর বুদ্ধি করলে নরকগামী হতে হয়। ভয় পাইয়ে দিলে না, ভয়ের কোনো কারণ নেই। আমাদের ভ্রমটা ভাঙানোর জন্যে আমরা যে গুরুকে অনেক সময় মনুষ্য মনে করি, এই ভ্রমটা ভাঙানোর জন্য এই কথাগুলো মাঝে মধ্যে আমাদের স্মরণে রাখার দরকার। এই প্রসঙ্গে আপনি গুরুতত্ত্ব, গুরুবাদ, গুরুবাণী বই থেকে বাবা ঠাকুরের একটা কথা একটু পড়ে শোনাবেন? সদ্গুরুই স্বয়ং ভগবান। সদ্গুরু আর ভগবানে কোনো পার্থক্য নেই। যে কোনো সদ্গুরুর মূর্তি একটুও স্মরণে রাখতে পারলে মানুষ বিপদে আপদে রক্ষা পায়। তারা সর্বদাই বর্তমান। তাদের সঙ্গে শুধু একটু বোধের যোগাযোগ রাখতে হয়। দেহ ত্যাগ করে যাবার পরে তারা আরও বেশি কাজ করতে পারেন। স্পিরিট ক্যান ডু মোর ফাংশন উইদাউট হিজ ফিজিক্যাল বডি। তাদের যে কোনো স্থানে বসে অনুভব করা যায়। সীমার বাঁধন নেই তাদের
তাই সর্বত্র তারা মিশে আছেন। বাহ, মানে যে প্রশ্নটা মনে জেগেছিল তার পরিপূর্ণ উত্তরটা পেয়ে গেলাম। এবং এই যে কথাটা, দেহ ত্যাগ করে যাওয়ার পরে বরং তারা আরও বেশি কাজ করতে পারে, এটা কিন্তু খুব বড় একটা ভরসার জায়গা। এবং শিষ্যর সঙ্গে গুরুর কিছুতেই কোনোভাবেই বিচ্ছেদ হয় না, এটা জানতেও বা এটা অনুভব করলেও মনের মধ্যে আরও একটা বেশি ভরসা পাওয়া যায়। তো এরকম ভরসার অনুভব থেকেই আমরা আমাদের আজকের এই এপিসোডটাও শেষ করছি। আমরা আবারও এখান থেকেই শুরু করব আমাদের পরবর্তী সপ্তাহের কথাবার্তা, কেননা অনেক কিছু অনুক্ত রয়ে গেল। আরও কিছু এই প্রসঙ্গে জানতে পারলে ভালো হতো তুষারের কাছে, কুণালের কাছে। আবারও সামনের সপ্তাহে আমরা আসবো। তুষার, কুণাল নিশ্চয়ই দুজনেই আমাদের সঙ্গে থাকবে, আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। টক্স অন সেলফ আইডেন্টিটিতে আগামী সপ্তাহের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম। এর মধ্যে আপনারা সবাই সুখে থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই শান্তিতে থাকবেন। নমস্কার।